দেখুন, আমরা নারায়ণগঞ্জবাসী হকারদের এই রাজত্বটা চাই না, আর চাই না বলেই আমরা সকল নগরবাসী, নারায়ণগঞ্জবাসী, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলন নেতৃবৃন্দ সবাই মিলে এই বিষয়টা একযোগে কাজ করেছি হকার উচ্ছেদের জন্য। আমরা কোনো অবস্থাতেই হকারকে বসতে দেওয়ার পক্ষে না, বসতে দিব না। কিন্তু একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, সিটি কর্পোরেশন তার অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়তা, যেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে, সেখানে নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে কিন্তু এটা হচ্ছে না। কেন তিনি নারায়ণগঞ্জে রাস্তায় বেরোচ্ছেন না এবং এ ব্যাপারে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিচ্ছেন না জানি না। কয়েক ডজন পুলিশ দিলেই হয়ে গেল, এরকম কোনো বিষয় না। আমি মনে করি প্রশাসনের সর্বস্তর, জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, এখানে সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, জেলা পরিষদের প্রশাসক আছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা। আর আমরা নাগরিক সমাজ তো আছি। আমাদের কথা হচ্ছে যে হকারদের একটা রাজনৈতিক দলের একজন নেতাকে আজকে দেখলাম এই হকার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখলো, আজকে দেখলাম হকারদের পক্ষে অবস্থান নিল। আরে ভাই, হকারদের উচ্ছেদ করতে দেন, তারপরে প্রশাসন বসুক, সবাই মিলে সম্মিলিতভাবে বসি আমরা, তাদের পুনর্বাসন করার ব্যাপারে কি করা যায়। কিন্তু নাগরিক অধিকারকে হরণ করে ফুটপাতে আর হকারদের বসতে দিতে পারি না আমরা। নারায়ণগঞ্জবাসী প্রশাসনের সাথে থাকবে, এবং যদি প্রশাসন ব্যর্থ হয় নারায়ণগঞ্জবাসী কিন্তু রাস্তায় নামবে, এবং এই রাস্তায় নামাটা প্রশাসনের জন্য শুভ হবে না। আমার মনে হয় প্রশাসন চায়। সুতরাং আসুন আমরা এই যে যেরকম ষড়যন্ত্র চলছে, আজকে নগর ভবনে গিয়ে 30 মিনিটের বেশি অবস্থা, এটা দুঃসাহস। এই দুঃসাহস দেখানো উচিত না। যে বা যারা এখানে পুনর্বাসনের নামে এই সমস্ত করার চেষ্টা করছে, হকার তো উচ্ছেদ করতে পারলাম না এখনো, হকার আগে উচ্ছেদ করি, তারপরে দেখা যাবে কি হবে। হকারদের আর এইভাবে জনগণের রাস্তা, ফুটপাতকে দখল করে, রাস্তাকে দখল করে যানজট সৃষ্টি করার জন্য হকারদের, যার যার এলাকায় যান না, যার যার এলাকা গিয়ে এই পেশায় আসেন, যে পেশা বরিশাল থেকে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, ওখানে যান না। নারায়ণগঞ্জকে বেছে নিচ্ছেন কেন? নারায়ণগঞ্জ তো বেছে নেওয়ার জায়গা না। সুতরাং নারায়ণগঞ্জের মানুষ নিরাপদে থাকতে চায়, ভালো থাকতে চায়। এখানে পুনর্বাসনের নামে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে ফায়দা লোটার কোন স্কোপ আমরা দিতে রাজি না, দিতে চাই না, এবং আমরা একযোগে এটা রুখে দাঁড়াবো। অঞ্জন দাস বা অন্য ইকবাল হোসেন, যে রাজনৈতিক দলই করুক, ওই রাজনৈতিক দলের সাথেও কিন্তু আমরা সকল সময় যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। সুতরাং আজকে অবস্থান পরিবর্তন কেন? এই অবস্থান পরিবর্তনের পেছনে কি আছে, এটা কিন্তু আমাদের খুঁজে বের করা উচিত। আমরা চাই না এই অবস্থা, এবং আমাদের সমস্ত রাজনৈতিক দলকে বলতে পারি নারায়ণগঞ্জকে সুন্দর করার জন্য আপনারা নারায়ণগঞ্জবাসীর পক্ষে থাকেন।